আসসালামু আলাইকুম। বর্তমানে যে সংগঠনগুলো বা যে দলগুলো ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য মাঠে ঘাটে দৌড়াচ্ছে, গণতান্ত্রিকভাবে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে, তারা যখন জনগণের কাছে যাচ্ছে তখন তারা ঠিকই কিন্তু বলছে, আপনারা আমাদেরকে সাপোর্ট করেন, আমরা ক্ষমতায় গিয়ে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করব, ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করব। কিন্তু সেই দলের নেতাগুলো যখন আবার আমেরিকার দূতাবাসের মুখোমুখি হয় অথবা কোনো মিডিয়ার মুখোমুখি হয়, তারা কখনো বলে না আমরা শরিয়া চাই। তারা বলে কি আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই। তারা শরিয়াকে সরাসরি তারা মুখে আনতে পারে না। তারা এটাকে ঘুরিয়ে বলে আমরা কল্যাণ রাষ্ট্র চাই। তারা কখনো মিডিয়ার সামনে অথবা কোনো দূতাবাসের সামনে তারা গিয়ে কখনো বলেন না যে আমরা শরিয়া প্রতিষ্ঠা করবো, ক্ষমতায় গিয়ে আমরা ইসলাম প্রতিষ্ঠা করবো। তারা কখনো এই কথা বলে না। আসলে এই যে সিস্টেম, এই গণতন্ত্র বা বাংলাদেশের যে প্রচলিত আইন, এভাবে ইসলাম প্রতিষ্ঠা করা কতটুকু আদৌ করা যাবে কিনা, বা এই সিস্টেমগুলোর জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য কি সিস্টেম বানানো হয়েছে কিনা, এই সম্পর্কে বিস্তারিত এই বইটাতে আলোচনা করা হয়েছে। ইসলাম প্রতিষ্ঠা, এটা লিখেছে হচ্ছে ডক্টর ইয়াদ কুনাইবি, যিনি এই বইটাতে ইসলাম প্রতিষ্ঠার সমকালীন ভাবনা এবং এটা নিয়ে যে ভ্রান্তিগুলো আমাদের সৃষ্টি হয়েছে এটা নিয়ে সুন্দরভাবে আলোচনা করেছে। এই বইটা যদি পড়েন তাহলে আপনার ইসলাম প্রতিষ্ঠা নিয়ে যত প্রশ্ন আছে, ইসলাম প্রতিষ্ঠা পদ্ধতি নিয়ে যত বিভেদ এবং যত সংশয় আছে, ইনশাল্লাহ কেটে যাবে।